সঙ্গে 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 দেবাদিদেব মহাদেব সে বেল্ল বৃক্ষের নিচে থাকা শিবলিঙ্গে অন্তর্ধান করলেন। আর এদিকে সেই শিব পূজা করার জন্য আগমন করছেন এই নর্তকীগণ। ওম নমো শিবায় নমো শিবায় হর হর মহাদেব নমো শিবায় হরি বল। ওম নমো শিবায় নমো শিবায় হর হর মহাদেব। মহাশিবরাত্রির দিনে সেই জড়াবে নিত্যদিনের মতো শিকার করার জন্য এই গহন অরণ্যে আগমন করছে। ভালো করে ভালো করে আরে বাহ ভালে ভালে বেলা
জঙ্গল তন্ন তন্ন করে খোঁজ করার পরও আমি একটু শিকার করতে পারলাম না। আর এদিকে সময় ঘনিয়ে আসছে, তাই কি করি না না, আজকে আর আমি বাড়ি ফিরে যাবো না। ওই যে ওদের দেখা যায় বেল্ল বৃক্ষ, ওই বেল্ল বৃক্ষের উপরে উঠে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই করি। উপস্থিত মামান্য দর্শক মন্ডলী, জোরাবের শিকার না পেয়ে এই মহাশিবরাত্রির দিনে বেল্ল বৃক্ষের উপরে উঠে পড়ে এবং সেই বেল্ল বৃক্ষের নিচে থাকা শিবলিঙ্গে তার দুঃখ কষ্ট যন্ত্রণায় কানতে কানতে সে অস্ত্র সজল বেল পাতা সেই শিবলিঙ্গের উপরে পড়ে যায়। তাই সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব জাগ্রত হয়ে বলে, এ কি এই মহাশিবরাত্রিতে কে এমন পরম ভক্ত আছে যে আজকে আমায় অস্ত্র সজল দিয়ে এই বেল্ল পাতা দিয়ে আমায় করছে পুষ্পাঞ্জলি। না না, এই ভক্তকে আমাকে পরীক্ষা করতে হবে। তাই আমি ছুটে যাই সেই বৌদ্ধ ধামে। আর এদিকে যারা বেয়াদের স্ত্রী ও পুত্র সেই জরা বেয়াদের বাড়ি ফিরতে দেরি হয়ে আজ সেই জরা বেয়াদকে খোঁজ করার জন্য এই গহন অরণ্যে আগমন করছে। গতকাল তুমি বাড়িতে ফিরে যাওনি কেন স্বামী? গতকাল বাড়িতে ফিরে যাওনি কেন? শুনবো প্রিয়ে, গতকাল আমি সারাটা দিন তন্ন করে শিকারের খোঁজ করার পরও একটু শিকার করতে পারিনি। তাই ক্লান্ত পরেশান্ত হয়ে এই বেল্ল বৃক্ষের উপরে শুয়ে পড়েছিলাম। ওগো প্রিয়ে, খাবার এনেছো প্রিয়ে? তুমি খাবার এনেছো? হৃদয় কৃষ্ণায় আমার প্রাণ যায়। দাও প্রিয়ে, দাও, আমার খাবার দাও। এই নাও স্বামী, এই নাও। কৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। ওগো প্রিয়ে, যাও আমার জন্য জল নিয়ে এসো। যাও প্রিয়ে, যাও। হাই ভগবান, এই গভীর অরণ্যের মাঝে আমি এখন কোথায় জলের সন্ধান পাই? ওরে পুত্র, ওরে বাছা, ছোড়ের পুত্র, এই গভীর অরণ্যে কোথাও না কোথাও ঠিক জলের সন্ধান পাবো। ছোড়ের পুত্র, আমি জল নিয়ে আসি। আজ 7 দিন থেকে ব্রাহ্মণ ভক্ত আছে। ভগমা মাসিরা, এই ব্রাহ্মণ ভক্ত অবস্থায় 7 দিন থেকে কোনো খাবার খাইনি। তাই দয়া করে খাবার ভিক্ষা দেন।
ওই তো ওদের দেখা যাচ্ছে এক ব্যক্তি নিরাময় খাবার খাচ্ছে। আমি তার কাছে যাই, আমি তার কাছে খাবার কে তুমি বাবা? কে তুমি বাবা? সামান্য খাবার দিয়ে এই অভুক্ত ব্রাহ্মণকে সাহায্য করুন বাবা। আজ 7 দিন থেকে আমি কোনো খাবার খাইনি বাবা। আজ 7 দিন থেকে আমি অভুক্ত। একই ব্রাহ্মণ, তুমি দেখছো আমার চেয়েও বেশি অভুক্ত। ও শোনো ব্রাহ্মণ, এই না ব্রাহ্মণ, আমার খাবার থেকেই আমি তোমাকে সামান্য খাবার করিলাম না। আর যারা সহ্য হচ্ছে না, যন্ত্রণায় মুক্তি ফেটে যাচ্ছে। আর উপস্থিত মামাদের মন্ডলী, সাথে সাথে যারাবে সেটা খাবার ভিখারিকে দেওয়ায় সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে। আর এদিকে জরাবেদের স্ত্রী ও পুত্র তাই সেই জরাবেদকে জল আনার জন্য আগমন করছে। তুমি মাটিতে শুয়ে আছি কেন? উঠো স্বামী, উঠো স্বামী, কথা বলো। যে দেখো মরে, ও গো স্বামী দেবতা, ও গো স্বামী দেবতা, কথা বলো। তবে কি আমার স্বামী মারা গেছে? না 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 স্বামী, কথা বলো স্বামী, কথা বলো। আমার স্বামী বলবে আর কথা বলবে না, আমার স্বামী বলবে আর কথা বলবে না। ভাই ভগবান, এই নিষ্ঠুর কি বিধান ঠাকুর, এখন আমি কি করি, কি উপায় করি? দয়াময়, হায় গো স্বামী কি কইরে, কেন আমায় দুঃখ দিলে? আমি এই ভরা যৌবন নিয়ে আমি কোথায় যাবো স্বামী? তুমি বলে দাও স্বামী, আমি এখন কি করি, কোথায় যাই? এদিকে সেই যারা মেয়েদের মাংস ছিঁড়ে খাওয়ার জন্য আগমন করছেন সেই জঙ্গলের শিগাল কুকুর। ও আমরা সেই বাড়িতে ফিরে যাই, চল পুত্র, আমরা সেই বাড়িতে ফিরে যাই।
দেওয়ার জন্য আগমন করছে। আমরা কিছুতে জোড়াবেদের জীবাত্মা জমালে নিয়ে যেতে দেবো না। এ আমাদের দেবাদের মহাদেবের আদেশ, আমরা এর জীবাত্মা নিয়ে যাবো সেই কৈলাস পর্বতে। তা হয় না, তা হয় না। সকলেই জানে মানুষ মারা গেলে তার সেই জীবাত্মা নিয়ে যাওয়ার অধিকার একমাত্র যমরাজের আছে। তাই আমাদের মহারাজের আদেশ, আমরা কিছুতেই এর জীবাত্মা অন্য কাউকে দেব না। কি দিবি না? দেখি তোদের বলতে কোনো শক্তি আছে। তারা উপস্থিত মামায় দর্শক মন্ডলী, সেই শিবসেনার কাছে যমসেনা পরাজিত হয়ে জমালে ফিরে গেলেন। আর দিকে দেবাদিদেব মহাদেব ও তার সেনাগণ সেই জোড়াবেদের জীবাত্মা কৈলাস পর্বতে নিয়ে গেলেন। এসো হরি বল, হরি বল, বলো বলো হরি বল। নমস্কার উপস্থিত মামনেশ্বরী দর্শক মন্ডলী ও আমার মা ভাই ও বোনেরা, এতক্ষণে অস্থান চন্দ্রমোহন সিং মুড়া সম্প্রদায়ের পক্ষ থেকে তৃতীয় নিবেদন আমাদের এখানে হলো সমাপ্ত। নমস্কার, নমস্কার, ধন্যবাদ।